অবৈধ কাঠচড়াই মিলের বিরুদ্ধে ধুবড়ীর বন সুরক্ষা বাহিনীর অভিযান। সাপট গ্রামের ভেলাকোবা তৃতীয় ব্লকে অভিযান চালিয়ে দুটি এবং আটানিতে একটি অবৈধ কাঠচড়াই কল বাজেয়াপ্ত করে বিভাগ। বাজেয়াপ্ত কাঠচড়াই কল থেকে উদ্ধার হওয়া চোরা কাঠগুলি সাপট গ্রাম বন দফতরে নিয়ে যাওয়া হয়েছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অবিনাশ। অবিনাশ, অবৈধ কাঠচড়াই মিলের বিরুদ্ধে ধুবড়ীর বন সুরক্ষা বাহিনীর অভিযান এবং যেমনটাই জানা যাচ্ছে যে সাপট গ্রামের বেলাকোবা তৃতীয় ব্লকে অভিযান চালিয়ে দুটি এবং আটানিতে একটি অবৈধ কাঠচড়াই কল বাজেয়াপ্ত করেছে বিভাগ। এছাড়া আর কি কি তথ্য রয়েছে তোমার কাছে? ঠিক রূপা, যেমনটা দেখা যাচ্ছে যে বিলাসীপাড়ার ভিন্ন অঞ্চলে কিন্তু এভাবে কাঠখোলার মিল গড়ে উঠছে। অবৈধ কাঠগুলোকে জঙ্গল থেকে কেটে নিয়ে কিন্তু এই মিলগুলোতে ফালানো হচ্ছে। সে খবর এক গোপন সূত্রে পমকেদে ধুবড়ী জেলা বন সুরক্ষা বাহিনী আর সাপটগ্রাম থেকে কিছু বন কর্মীকে নিয়ে ভেলাকোবা এবং আটানিতে অভিযান চালায়। অভিযান চালার পর ভেলাকোবাতে দুটি আটানিতে একটি কাঠখোলা মিল জব্দ করে কাঠগুলো আর মিলগুলোকে নিয়ে সাপটগ্রাম ফরেস্ট অফিসে রাখা হয়েছে। কিন্তু এমনটা জানা যাচ্ছে যে স্থানীয়দের অভিযোগ যে কিভাবে বন কর্মী আসার আগেই যে বন মাফিয়ারা রয়েছিল ওরা কিভাবে পালিয়ে গেল সে নিয়ে কিন্তু প্রশ্ন সম্মুখীন হচ্ছে বন বিভাগের কর্মকর্তারা। দেখা যাচ্ছে যে বিলাসীপাড়ার ভিন্ন অঞ্চলে এমনকি বিলাসীপাড়া এবং পর্বতঝরার ভিন্ন অঞ্চলেও কিন্তু এভাবেই কিন্তু জঙ্গলের থেকে শাল, সেগুন, নামি দামি গাছগুলো কেটে কেটে সেই বন মাফিয়ারা করছে যে ওনারা অবৈধ কাঠখোলা মিল যেগুলো রয়েছে সেগুলোতে নিয়ে যে কাঠগুলো ফালা হচ্ছে সে নাকি ফরেস্ট বিভাগকেও ওনারা কিছু কিছু পরিমাণে মুনাফা দিচ্ছে, যার জন্য ফরেস্ট বিভাগ ওদের উপর কিছু বেশ ধন্যবাদ অবিনাশ।